বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী সারা পৃথিবীতে প্রতি বছর জলাতঙ্ক রোগে মারা যান প্রায় 50,000 মানুষ। 2004 সালের APCRI এর রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে বর্তমানে এই রোগে বার্ষিক মৃত্যুর হার গড়ে প্রায় 17,000। অথচ এই রোগের কার্যকারী চিকিৎসা পদ্ধতি এখনও পর্যন্ত আবিষ্কারই হয়নি। তাই এবার এই রোগকে একেবারেই নির্মূল করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল ব্লক প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর। বৃহস্পতিবার এই দপ্তরের আধিকারিক ও চিকিৎসকরা পথকুকুর ও বিড়ালদের জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দেন। বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এই দিন প্রায় 100টি পথকুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এ বিষয়ে কাকদ্বীপ ব্লক প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক ডক্টর প্রনীত কুমার মিশ্র বলেন, বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে কাকদ্বীপ শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথকুকুর ও বিড়ালদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। প্রায় 100টি পথকুকুর ও বিড়ালদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে পথকুকুরদের খুঁজে বের করাই ছিল চিকিৎসকদের কাছে বড় একটা চ্যালেঞ্জ। কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম। বিশ্ব জলাতঙ্ক দিবসের উদযাপন উপলক্ষে প্রত্যেক বছরই এটা করা হয়। পথ চলতি সমস্ত কুকুর বিড়ালকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা দেওয়া হয়। আপনারা জানেন জলাতঙ্ক একটা মারণ রোগ। এই রোগ যাতে কমিউনিটিতে ছড়িয়ে না পড়ে তার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগ এবং জেলা প্রাণী ক্লেশ নিবারণ সমিতি তাদের যৌথ উদ্যোগে ওয়ার্ল্ড রেবিস ডে বা বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে আমাদের আজকে এই রাস্তাঘাটের পথকুকুর এবং বিড়ালকে ভ্যাকসিন করা হচ্ছে বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে অ্যান্টি রেবিস অর্থাৎ জলাতঙ্কের টিকা দেওয়া হচ্ছে। আমরা ইতিমধ্যে কাকদ্বীপ থানা, কাকদ্বীপ বিডিও অফিস পার করে কাকদ্বীপ পূর্ত ভবনের সামনে হাজির হয়েছি। এখানে যে সমস্ত পথকুকুরগুলো রয়েছে সেটা ভ্যাকসিন করে আমরা আরেকটা অন্য স্পটে আমরা মুভ করব। এইভাবে বিভিন্ন স্পটে কাকদ্বীপের আমরা যত পথকুকুর বা বিড়াল আছে তাদেরকে আমরা ভ্যাকসিন করব এবং দুপুর 2টোতে আমাদের রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্র